আসসালামু আলাইকুম। বন্যার কবলত দুবাই ভারী বৃষ্টিতে ডুবে গেছে সংযুক্ত আরব আমিরাতে তথা মধ্যপ্রান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর দুবাই। তো গাইস, দুবাই হচ্ছে সবচেয়ে ধনী একটি শহর। তো সেই শহরটাই নাকি বন্যায় ডুবে গেছে। এটা কি সম্ভব? হ্যাঁ, যেটাই শুনেছেন সেটাই। আজকে আমি এই ভিডিওতে তুলে ধরব দুবাইয়ের বন্যা ডুবে যাওয়া কিছু দৃশ্য। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, কি হবে এখন দুবাইয়ের পরিস্থিতি? স্মরণকালের রেকর্ড বৃষ্টিপাতের নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের এই দুবাই শহরে। আর বন্ধ হয়ে গিয়েছে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। দুবাই এরকম পানিতে ডুবে গিয়েছে এবং আপনারা সবাই জানেন দুবাই হচ্ছে একটি মরুদেশ, যেখানে সবসময় তীব্র রোদ থাকে। গরমের দিন মানুষ বাইরে বেরোতে পারে না। এমন একটি দেশের মধ্যে তীব্র পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানিতে এরকমভাবে তলিয়ে গিয়েছে পুরো দুবাই শহর। বিশ্বের দ্বিতীয়তম ব্যস্ততম বিমানবন্দর হচ্ছে দুবাই। আর সেই দুবাই বিমানবন্দরটি এরকম ডুবন্ত অবস্থায় ছিল, যার কারণে প্রতিটি ফ্লাইট বন্ধ করা হয়, স্থগিত করা হয়। মানুষ দুবাই যেতে পারছিল না এবং দুবাই থেকে মানুষ অন্য দেশে যেতে পারছিল না। রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছিল, গাড়ি মোটর, বিমানবন্দর এইসবগুলি সব বন্ধ হওয়ার জন্য 2-3 ঘন্টার বৃষ্টিতে যখন দুবাই ডুবে যাচ্ছিল, তখন অসংখ্য আলেম মৌলানারা বলছিল এটাই হচ্ছে কিয়ামতের একটি আলামত। তো দীর্ঘ 75 বছর ধরে এরকম বৃষ্টি তার কখনো দেখেনি। মরুদেশের মধ্যে সব সময় কিন্তু তীব্র রোদ থাকে এবং আপনারা জানেন তাদের ঘরের মধ্যে এসি না থাকলে দুবাইয়ের মানুষ বসবাস করতে পারে না। ঘরে এসি, গাড়িতে এসি এবং যে কোনো জায়গায় যাবেন না কেন সব জায়গায় কিন্তু দেখবেন আপনারা এসি লাগানো আছে। আর সেই জায়গায় গতকাল এসি বন্ধ করে তো রাখা হয়েছে এবং ঠান্ডার জ্বালায় মানুষ বাইরে বেরোতে পারছিল না। এত করে বোঝা যাচ্ছে এটাই হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামত আমাদের সন্মি ঘটে। ভাই, জীবনে আপনি যত গুনাহ করেছেন এখনই কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চান। 1949 সালে দুবাইয়ের মধ্যে এরকম একটি বৃষ্টি হয়, আর 75 বছর পর আবারও এরকম একটি বৃষ্টির দেখা দেয় দুবাইতে। দুবাইয়ের বড় বড় মেরুতে কখনো কিন্তু ঘাস ওঠা দেখা যায়নি, আর এখন দুবাই মেরুতে ঘাস বন উঠে সবুজে ভরপুর হয়ে উঠেছে। দুবাই, সৌদি আরব প্রত্যেকটি দেশে, তবে যে সকল দেশের মধ্যে ছিল একটা সময় সবুজ ঘাস ছিল, নদী নালা, আর সেই সকল দেশগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। গতকালকে এই দুবাইয়ের ঘটনাটা ঘটার পর থেকে অনেক মানুষের হৃদয়ে মধ্যে আঘাত লেগেছে। আবার অনেক মানুষ ভয়ের মধ্যেও আছে, কখন যেন কিয়ামত চলে আসে। আমি জীবনে কতই না অন্যায় করেছি, কতই না গুনাহ করেছি, আর সেই সকল গুনাহ নিয়ে কিভাবে কবরের মধ্যে যাব, কবরের মধ্যে গিয়ে আমি কিভাবে এইগুলি হিসাব দিব, আর কিভাবে হিসাব দিতে পারবো গাইস। তবে হিসাব দিতে না পারলে কিন্তু জাহান্নামের তীব্র আগুনের মধ্যে আমাকে ফেলে দিতে পারে। তবে আপনারা এখন থেকেই আল্লাহর কাছে ক্ষমা চাবেন। তো গাইস, এ হলো আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ আমার সাথেই থাকুন। ধন্যবাদ।